নমস্কার বন্ধুগণ, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি এমস ভুবনেশ্বরের মেন ইম্পর্টেন্ট ভিডিও, যেটা আপনাদের জন্য হবে। এমস ভুবনেশ্বরে আপনারা যদি ট্রিটমেন্ট করাতে চান, তো প্রথম হচ্ছে কি আপনার কাছে একটা আভা আইডি থাকা অত্যন্ত দরকারি, কারণ সেটা না হলে আপনার রেজিস্ট্রেশন হবে না। অনেকে অনলাইন সিএসসি সেন্টার থেকেও বানিয়ে নেয়, অনেকে মোবাইল থেকেও বানায়, অনেকে ওয়েবসাইট থেকেও বানায়। এই কার্ডটা কিন্তু আপনারা এর ওয়েবসাইটে গেলে ল্যাপটপ বা পিসি থেকে বানাতে পারবেন, বা আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো অ্যান্ড্রয়েড মোবাইল থেকেও আপনারা নিজে থেকেই বানিয়ে নিতে পারবেন। সেটার জন্য জরুরি ডকুমেন্ট যে আছে সেটা হচ্ছে আধার কার্ড, আর আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটা মোবাইল নাম্বার। কারণ যখনই আপনি আভা আইডি মানে আভা হেলথ আইডি যখনই আপনি বানাতে যাবেন, তখন আপনাকে ওখানে আধার নাম্বার দিয়ে যদি লগ ইন করেন, তারপরেই কিন্তু ওটিপি যাবে, যে আপনার নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে। সেই ওটিপি দিলেই প্রসেস আগে বাড়বে, আর আপনারা আভা কার্ড বানিয়ে নিতে পারবেন। আভা কার্ড বানানোর জন্য অনেক কিছু ফিল করতে হয় না, বাস আধার নাম্বার ফিল করে কিভাবে আপনি নিজেই আপনার আধার কার্ড দিয়ে আভা কার্ডটা রেডি করতে পারবেন, সেটা আজকের ভিডিওর বিষয়, যেটা কিনা অতি সহজেই আপনারা নিজের মোবাইল থেকে বানাতে পারবেন। তো আমরা বেশি দেরি না করে ভিডিওই চলছি মোবাইল স্ক্রিনের উপর। তো বন্ধুগণ, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওকে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। শুধু এমস না, আমি সিএমসি ভেলোর, এআইজি হায়দ্রাবাদ সব কিছুরই ভিডিও দিব, কীরকম রেজিস্ট্রেশন করতে হয়, কীরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর থাকার ব্যবস্থা কী আছে, খাবার ব্যবস্থা কোথায় করবেন, এ টু জেড ইনফরমেশন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, চলা যাক মোবাইল স্ক্রিনের উপর আভা কার্ড কীভাবে বানানো হয়। তো বন্ধুগণ, চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপরে। যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখছেন এটা নাম হচ্ছে ড্রিপকেস। এখানেও দেখছেন এটা ড্রিপকেসের ইন্টারফেস। আপনাকে যেতে হবে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে ড্রিপকেস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর সেটা ইনস্টল করার পরে আপনার মোবাইলে যখন ইনস্টল হয়ে যাবে, তারপরে ওটাকে আমরা ওপেন করব। এইভাবে আমার ইনস্টল করাই ছিল, দেখতে পাচ্ছেন ড্রিপকেসের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দুটি অপশান আপনাকে মিলবে। প্রথমে উপরে রয়েছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা, মানে আধার কার্ডের লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে ওটা দিয়েও লগ ইন করতে পারেন, বা নিচে আছে লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট ইউজিং আধার। তো নিচের অপশানটাকেই চুজ করবেন, আধার কার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন, কারণ এটাতে অতি সহজেই আপনার একবার ওটিপি দিলে আপনার প্রসেস আগে বেড়ে যাবে। তো আমরা নিচে লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট ইউজিং আধার অপশানটাতে যাব। এখানে দেখুন ক্লিক করার পরে আসছে আধার নাম্বার। তো এই যে রেড বক্সের ভিতরে যে এরিয়াটা দেখাচ্ছি, ওখানে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, যে আধার নাম্বার আছে সেই নাম্বারটা দেওয়ার পরে দেখুন নিচে আছে গ্রিন কালারে গেট ওটিপি। তো গেট ওটিপিতে ক্লিক করা হচ্ছে। ক্লিক করার পরে আপনার যখনই ওটিপি সেন্ড হয়ে যাবে, নিচে আপনার দেখুন এখানে ওটিপির অপশান এসে গেছে। এই জায়গাতে ওটিপি ভরতে হবে। যদি আপনার অটো করা থাকে, অটো ফিল করা থাকলে অটোমেটিক এটা আপনার ফিল হয়ে যাবে, আর না হলে কিন্তু ম্যানুয়ালি আপনি মেসেজ দেখে দেখুন এখানে অটোমেটিক আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে উপরে ওটিপি এসে গেছে, কিন্তু নিচে একটা মোবাইল নম্বর চাইছে। এই মোবাইল নাম্বারটা আপনি আধার কার্ডের লিঙ্ক মোবাইল নাম্বারও দিতে পারেন, বা অন্য কোনো নাম্বার যেটা আপনাকে আভার সাথে রেজিস্টার করবার আছে, মানে আভার সাথে লিঙ্ক করার আছে, সেই নাম্বারটাও দিতে পারেন। দেওয়ার পরে আপনি প্রসেস করে দেবেন। প্রসেস করার পরে নেম, ডেট অফ বার্থ এগুলো এসে যাবে। সাথে সাথে আপনার যদি একই নাম্বার দিয়ে দুটো আইডি বানানো থাকে, তাহলে সেখানে আপনার রিলেশন চাইবে, রিলেশনটা দিয়ে দেবেন, কি নতুন কার্ড যে বনছে সেটা কি রিলেশন আপনার। আর সাথে সাথে ব্লাড গ্রুপ জিজ্ঞেস করবে, সেটাও আপনি দিয়ে দেবেন। অপশানগুলো যে আছে সঠিকভাবে ভরে সেভ করে দিবেন। তারপরে এখানে দেখুন আভা অ্যাড্রেসের জন্য নিচে সাজেশান আসছে কিছু ব্লু কালারে, সেগুলোকে যেটা চয়েস হবে আপনার সিলেক্ট করে দেবেন। আভা অ্যাড্রেস বানানো হয় আপনার আধার কার্ড নাম্বার, নেম প্লাস যে ডেট অফ বার্থ আছে সেইটা দিয়ে। এখানে কিছু সাজেশান আসছে, আপনার সুইটেবল যেটা লাগবে সেটা সিলেক্ট করে দেবেন আভা অ্যাড্রেসে। এরপরে আপনার আভা কার্ড কিন্তু রেডি হয়ে গেছে। সেটাকে দেখার জন্য নিচে যে অপশান আছে হোমের রাইট সাইডে আভা, সেখানে একবার ক্লিক করবেন। তো আপনার মোবাইলে ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আভার সাথে,
সেই ওটিপিটা সেকেন্ড টাইম আপনি ফিল করবেন। ফিল করার পরে আপনার কি হবে, আভা কার্ড আপনি দেখতে পারবেন কি রেডি হয়ে গেছে। সেটাকে মোবাইলে ডাউনলোডও করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে বা কোনো অ্যাপে আপনি শেয়ার করে কোনো জায়গায় রাখতে পারবেন বা সেটাকে প্রিন্ট আউট বের করে রেখে নিতে পারবেন। এখানে ওটিপি আসতে দেরি হচ্ছে, তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। যদি টাইম আপ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, তাহলে আপনি রিসেন্ড ওটিপি করবেন। তাড়াতাড়ি কিন্তু রিসেন্ড ওটিপি করবেন না, নাহলে দুটো ওটিপি এসে গেলে তারপরে আপনার লগ ইন করতে অসুবিধা হবে। আভা কার্ড শুধু সরকারি হসপিটাল না, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সেক্টরও, যেখানে সিএমসি ভেলোর গেছিলাম সেখানেও আভা কার্ড জিজ্ঞেস করেছিল, কিন্তু সেখানে সেটা এখনও চালু হয়নি। আর আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে যে আয়ুষ্মান ভারত কার্ড যেটাতে 5 লাখের ফ্রি ট্রিটমেন্ট হয়, এটা সেই কার্ড না, এটা অনলি ডিজিটাল রেকর্ড রাখার জন্য আভা কার্ড। এই আভা কার্ড দিয়ে আপনি ডিজিটাল রেকর্ড রাখতে পারবেন। আপনার ব্লাড টেস্ট রিপোর্ট, যা কিছু রিপোর্ট আছে সব কিছু আপনি রাখতে পারবেন। আপনার রেজিস্ট্রেশনে দরকার পড়বে, এই সব জিনিসগুলো আপনি করতে পারবেন। কিন্তু এই আভা কার্ড দিয়ে আপনার ট্রিটমেন্ট হবে না। মানে যে 5 লাখের ট্রিটমেন্ট থাকে আয়ুষ্মান ভারত যোজনা যেটা আছে, সেই আয়ুষ্মান ভারত কার্ডটা যদি থাকে তাহলে আপনার 5 লাখ টাকার ট্রিটমেন্টটা হতে পারে। কিন্তু এই কার্ড দিয়ে এটা খালি আপনার ডিজিটাল হেলথ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এই কার্ডের ইউজ করে আপনার রেজিস্ট্রেশন হলে তারপরে আপনার সব রেকর্ড কিন্তু ডিজিটালি আসতে থাকবে। যখনই ব্লাড টেস্ট হবে তার রিপোর্ট কমপ্লিটলি আপলোড হবে আপনার আইডিতে, যে সিআর নাম্বার থাকে ওইটার হিসাবে। যেটা এমসে আপনার যখনই রেজিস্ট্রেশন করবে তখন আপনার একটা নাম্বার জেনারেট হবে, পেশেন্ট আইডি, যেটাকে সিআর নাম্বার বলে। যখনই আপনি এই ড্রিপ কেস অ্যাপ্লিকেশানে কিউআর স্ক্যান করবেন, মানে এই আভা কার্ড যে বনে গেছে, এই আভা নাম্বার লগ ইন থাকবে আর কিউআর স্ক্যান করবেন ওপিডি টিকিটের জন্য। সেখানে একটা স্ক্যান করার পরে সেখানে একটা অপশান আসবে, সেটাতে লেখা থাকবে জেনারেট টোকেন। তো আপনি যখনই ক্লিক করবেন জেনারেট টোকেনের ওপরে, তো আপনার আভা টোকেন জেনারেট হয়ে যাবে। সেই টোকেন নাম্বারটা গিয়ে আপনি ওপিডি কাউন্টারে গিয়ে বলবেন, ওরা জিজ্ঞেস করবে, নাম্বারটা বলে দিলেই আপনার কিন্তু ওপিডি টিকিট প্রিন্ট স্লিপ দিয়ে দেবে। যদি এমস ভুবনেশ্বর স্বাস্থ্য অ্যাপ্লিকেশনে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন, নিজের নাম, অ্যাড্রেস আর আভা ম্যাপিং করা থাকে, তাহলে সিআর নাম্বার বললেও ওরা কিন্তু কাউন্টারে টিকিটটা বানিয়ে দেবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিলাম কি মোবাইল অ্যাপ দিয়ে, ড্রিপকেস অ্যাপ দিয়ে কীভাবে আভা কার্ডটা বানাবেন, আভা আইডি কী করে জেনারেট করবেন, আর কিভাবে আভা টোকেন জেনারেট করে নিতে পারবেন নিজের মোবাইল থেকেই। তো যদি কিছু ডাউট থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেবো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগের ভিডিওগুলো দেখার জন্য।